হ্যালো, সবাইকে স্বাগতম জানাচ্ছি। সো আমাদের জীবনে আমরা কিন্তু সবাই সফলতা অর্জন করতে চাই এবং সফলতা অর্জন করার জন্য যে পদক্ষেপগুলো প্রয়োজন আমরা কিন্তু সে পদক্ষেপগুলো নিয়ে থাকি। আর সফলতা অর্জন করার জন্য বই পড়ার গুরুত্বটা অনেক কিন্তু গুরুত্বপূর্ণ এবং যারা আসলে সফলতা অর্জন করেছে তারা আসলে অনেকটা বলতে পারবে যে বই পড়ার গুরুত্বটা আসলে কতটুকু। আজকে আমি আপনাদেরকে একটা বই সাজেশন করব এবং বই বিষয়ে বলবো যে বইটা সফলতা অর্জন করার জন্য অনেকটাই আপনাকে ইন্সপিরেশন দিবে। বইটার নাম হচ্ছে দ্য 7 হ্যাবিটস অফ হাইলি ইফেক্টিভ থিংস। এই বইটা খুবই চমৎকার। সো মূলত আমরা সফলতা অর্জন করতে চাই, কিন্তু যদি আমাদের অভ্যাসগুলো পরিবর্তন না করি তাহলে কিন্তু কোনোভাবেই সম্ভব না সফলতা অর্জন করার জন্য। সো সফলতা অর্জন করার জন্য আমাদের অবশ্যই আমাদের অভ্যাসগুলি পরিবর্তন করা প্রয়োজন। এই বইয়ে মূলত 7টা অভ্যাসের কথা বলা হয়েছে, খুবই খুবই গুরুত্বপূর্ণ। দেখুন, প্রথম যে বলা হয়েছে অভ্যাসের কথা সেটা হচ্ছে বি প্রোঅ্যাক্টিভ, সক্রিয় হওয়া। টেক রেসপন্সিবিলিটি ফর ইউর লাইফ, যে আপনার জীবনের জন্য দায়িত্ব নিন। সো আপনাকে কিন্তু অবশ্যই দায়িত্ব নিতে হবে যদি আপনি সফলতা অর্জন করতে চান। 2 নম্বর যে অভ্যাসের কথা বলেছেন বিগিন উইথ দ্য এন্ড ইন মাইন্ড, মানে শেষের কথা মাথায় রেখে শুরু করুন। মানে আপনি যে কাজটা করবেন সফলতা অর্জন করার জন্য আপনাকে কিন্তু মাথায় রাখতে হবে যে এটা আপনাকে শেষ করতে হবে। 3 নম্বর যে অভ্যাসের কথা বলা হয়েছে সেটা হচ্ছে ফুড ফার্স্ট, থিংস ফার্স্ট, প্রায়োরিটিস অ্যান্ড ডু দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিংস ফার্স্ট। প্রথমে জিনিসগুলোকে প্রথমে রাখুন, প্রাধান্য দিন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসগুলি প্রথমে করুন। যে জিনিসগুলো আসলে আপনাকে প্রথমে গুরুত্ব দিতে হবে এবং সেই জিনিসগুলো আপনাকে প্রথমে করতে হবে। 4 নম্বর যে অভ্যাসের কথা বলা হয়েছে সেটা হচ্ছে থিঙ্ক উইন উইন, হ্যাভ অ্যান এভরিওয়ান ক্যান উইন অ্যাটিটিউড। জয় করার মনোভাবটা রাখতে হবে আপনাকে এবং হচ্ছে সকলের যে একটা মানে জয় করার একটা মনোভাব সেটা সকলেরই কিন্তু রাখতে হবে। 6 নম্বর যে হ্যাবিটের কথা বলা হয়েছে সেটা হচ্ছে স্যানারসাইজ, ওয়ার্ক টুগেদার টু অ্যাচিভ মোর, যে সমন্বয় সাধন করা, অর্জনের জন্য একসাথে কাজ করুন। সো আপনাকে কিন্তু অবশ্যই একত্র হয়ে বা টিমে কাজ করতে হবে যদি আপনি সফলতা অর্জন করতে চান। সর্বশেষ যে অভ্যাসের কথা বলা হচ্ছে সেটা হচ্ছে সার্ফেন দ্য শো, রেনিউ ইউর সেলফ রেগুলারলি, যে নিয়মিতভাবে নিজেকে পুনর্নবীকরণ করা। সো এই 7টা হ্যাবিটের কথা বলা হয়েছে এই বইয়ে। খুবই একটা চমৎকার একটা বই। যদি আপনি 7টা অভ্যাসটা আপনি করতে পারেন বা আপনার লাইফে যদি আপনি অ্যাপ্লাই করতে পারেন তাহলে কিন্তু আপনি সফলতা অর্জন করতে পারবেন। সো সফলতা অর্জন করার জন্য অবশ্যই আপনাকে ধৈর্য ধরতে হবে, ধৈর্য রাখতে হবে, তারপরেই কিন্তু আপনার সফলতা আসবে। এই বইটা যদি আপনার না থাকে অবশ্যই আপনি অনলাইনে গিয়ে সার্চ করবেন দ্য 7 হ্যাবিটস অফ হাইলি ইফেক্টিভ থিংস। সো আপনি অনলাইনে এটা পাবেন। সো আপনি সেখান থেকে পিডিএফটা আপনি পড়ে নিতে পারবেন। সো আশা করি আমার এই ভিডিওটা আপনাকে সাহায্য করেছে যে সফলতা অর্জন করার জন্য অভ্যাসগুলো কতটা গুরুত্বপূর্ণ, অভ্যাস পরিবর্তন করা কতটা গুরুত্বপূর্ণ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে আবার আরেকটি বই নিয়ে আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ সবাইকে।